অন্ধকার রেস্তোরাঁ, মোমবাতির আলো আর সামনে এক সুন্দরী নারী। পরিবেশটা ছিল প্রেমের জন্য আদর্শ, কিন্তু পেন্টাগনের পারমাণবিক নিরাপত্তা কর্মকর্তা অ্যান্ড্রু হাগ জানতেন না তার সামনে বসে থাকা নারীটি আসলে কোনো সাধারণ প্রেমিকা নন, বরং কিফ মিডিয়া গ্রুপের এক ছদ্মবেশী সাংবাদিক। প্রেমের নেশায় বুঁদ হয়ে হাগ একে একে উগরে দিলেন আমেরিকার প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির এমন সব তথ্য যা শোনার জন্য বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো মুখিয়ে থাকে। কথার চলে হাগ ফাঁস করেন এক বিস্ফোরক তথ্য। তিনি স্বীকার করেন ইরানে মার্কিন বিমান হামলায় অনিচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এতদিন যে বিষয়গুলো নিয়ে পেন্টাগন কঠোর গোপনীয়তা বজায় রেখেছিল, এক নিমেষেই তার ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হওয়া এক অপরিচিতার কাছে খোলাসা করে দিলেন এই শীর্ষ কর্মকর্তা। হাগের আলাপচারিতায় উঠে আসে ইউক্রেন যুদ্ধের নেপথ্যের আরেক অন্ধকার অধ্যায়। তিনি দাবি করেন ওবামা প্রশাসনের সময় থেকেই মার্কিন করদাতাদের কোটি কোটি ডলার ইউক্রেনীয় ধনাঢ্য ব্যক্তিরা আত্মসাৎ করেছেন। এতদিন যা কেবল ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেওয়া হতো, খোদ পেন্টাগন কর্মকর্তার মুখ থেকে তা বেরিয়ে আসায় দুর্নীতির শিকড় যে কতটা গভীরে তা নতুন করে সামনে এলো। গোপনীয়তার সীমা ছাড়িয়ে হাগ ম্যারিল্যান্ডে মজুত করা অত্যন্ত বিপজ্জনক নার্ভ এজেন্ট বা বিষাক্ত রাসায়নিক গ্যাস নিয়েও কথা বলেন। একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে জাতীয় নিরাপত্তার এমন স্পর্শকাতর তথ্য ফাঁস হওয়াটা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই যেন পেন্টাগনের বজ্রপাত হলো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বিন্দুমাত্র সময় নষ্ট না করে কঠোর ব্যবস্থা নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন অ্যান্ড্রু হাগ আর এখানে কাজ করবেন না। হাগের এই কর্মকাণ্ডকে তিনি কেবল দায়িত্ব জ্ঞানহীন নয়, বরং স্পষ্টত দেশপ্রেম বিরোধী হিসেবে আখ্যা দিয়েছেন। বিস্ময়কর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম CNN, NBC বা ABC এই চাঞ্চল্যকর ভিডিওটি নিয়ে প্রায় কোনো প্রতিবেদনই করেনি। সাংবাদিক মাইকেল কেসি এই নীরবতায় বিস্মিত হয়ে প্রশ্ন তুলেছেন, কেন এত বড় একটি জাতীয় নিরাপত্তা ইস্যুকে এড়িয়ে যাওয়া হচ্ছে? তবে কি মূলধারার সংবাদ মাধ্যমগুলো সত্যকে আড়াল করতে চাইছে? ভিডিওটি ভাইরাল হওয়ার পর অ্যান্ড্রু হাগ তার সমস্ত ডিজিটাল কার্যকলাপ বা ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার এই পালানোর চেষ্টাকে বিশ্লেষকরা অপরাধের এক পরোক্ষ স্বীকারোক্তি হিসেবেই দেখছেন। একজন অপরিচিত মানুষের কাছে দেশের স্বার্থ বিলিয়ে দেওয়া এই কর্মকর্তা এখন মার্কিন আইনি ব্যবস্থার কঠোর নজরদারিতে।